তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়েছে সেই আওয়ামী লীগে। হাস্যকর এটা, হলো না এটা। আচ্ছা আরো একটা বলে দিই, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ফিরে যাবে না, বা তত্ত্বাবধায়ক সরকারের সলিউশন কেন যাবে না? কোর্ট বললো ত্রয়োদশ সংশোধনী আবার পুনঃপ্রবর্তন করেছে, পঞ্চতত্ত্ব বাতিল। যেখানে আপনি বিচারকদের বয়স বাড়াই দিয়ে গেঞ্জানটা পাঠাইছিলেন, এই মওদুদ আহমেদ তো বিএনপি করছে। তো মওদুদ এটা করছিল কেন? সালাউদ্দিন কাদের চৌধুরী আর মওদুদ মিল্লা এটা খালেদা জিয়াকে খাওয়াইছিল কেন? এইটাই তো ইন্ডিয়া আমেরিকান চালটা, খালেদা জিয়া ট্র্যাক হয়ে গেছে। আর মওদুদকে চিনেন নাই? যে লোকটা 18 সালের ইলেকশনের সময় হাসিনার সাথে লিয়াজও করতেছে, তার বাড়িটা নিয়ে গেছে সরকার। বাড়িটা কি করে ফেরত আনা যায় চিন্তা করে। যে গুলশানে দল গেছে পুরা হাসিনার সাথে কথা বলতে, ইলেকশনের বার্গেনিং চলতেছে, আর ও গেছে নিজের বাড়িটা। আর এই লোকটার জন্য এই বোধহয় পরশুদিন ফখরুল, মির্জা ফখরুল বলছে এই ধরনের লোকটা এখন খুব দরকার ছিল। বলেন এরা যে কি ধরনের মিথ্যে কথা বলে। আপনি আসলে কি বোঝেন সামনে নির্বাচনে যে নির্বাচন হবে? আমি তো কন্টিনিউয়াস বলে যাচ্ছি ভাই, নির্বাচন হবে না। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি নাকি 71 সালে চরম সংগ্রাম করেছেন, মাপ চাই, তিনি বলেছেন জামাত ক্ষমতায় আসলে তিনি বিষ খাবেন, মানে আচ্ছা উনি তো একসময় শেখ মুজিবুর গালাগালি করছিলেন যে কেন ইয়েদের ওই যে দালাল আইনে যাদের গ্রেপ্তার সব ছেড়ে দিল কেন? শেখ মুজিবের বিরুদ্ধে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন, তখন তো উনি কাদেরিয়া বাহিনী করেন। বুঝতে পারেন, উনি যখন যেমন তখন তখন বলে, ওনার কথা ধরে আলোচনা করতে হয় না। এই জন্য হ্যাঁ, এই জন্য বলছি নেক্সট নেক্সট। আর আজকাল যে কাহিনী শুনতেছি আমি তো মানে আমি মির্জার সাথে মিলে যাই না। কি কাহিনী? এই যে কারণ নমিনেশনের জন্য যে টাকা লেনদেন হইতেছে, ওর ভিতরে উনি একটা ভাগিদার। এবং এর কোটিতে হিসাব হয়, কোটির নিচে কোনো ফিগার নেই। হতে পারে যে তার ব্যাকগ্রাউন্ড হলো আমি কমিউনিস্ট ছিলাম, এটা বেচছে সে গাইতেছে। কিন্তু এই যে দেখেন কাহিনীটা কি, 237 জনের নমিনেশন দেওয়া হয়েছে, তার মানে কি 237 কোটি ইন্টু 4-5 কিছু একটা হবে এরকম, সব অস্ট্রেলিয়া চলে গেছে। যাই হোক আগান, তারপরে নেক্সট। জি, আমার কাছে আর সামান্য কিছু প্রশ্ন, মানে দুই একটা প্রশ্ন পরে আমরা শেষ করে ফেলবো, 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে জি নেক্সট দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে যে যদি ফিরে আসি সেই খলিলুর রহমানের এখানে, উনি নাকি ওই হোটেলে না উঠে উনি উঠেছেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর বাসায়। এটা কোনো স্পেসিফিক কারণ আপনার কাছে মনে হয় কি আছে? কোনো গুরুত্ব আছে এরকম? জানেন? আচ্ছা, হাজার হাজার গুণ ইম্পর্টেন্ট এইসব কাণ্ড কারখানা করে মানে গেছে না, যখন যা ডিল করতে গেছে, যা নিয়ে ডিল করতে গেছে, ওটা একটু ডেঞ্জারাস। এই জন্য আমি আজকে যে ভিডিওটা দিয়েছি ওটার নিচে একটা মন্তব্য আছে দেখবেন, মানে কে বেচবে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে, তারই কম্পিটিশন। কে বেচবে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে, তারেক রহমান নাকি ডক্টর ইউনূস, এটারই কম্পিটিশন চলতেছে। এবং সেই কম্পিটিশনের জন্যই খলিলুর রহমান গিয়েছেন ভারতে, কিন্তু তিনি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। এটা হচ্ছে কথা। সর্বশেষ প্রশ্ন, জনাব গৌতম দাস, শেখ হাসিনার বিরুদ্ধে এই যেই একটা মানবতা বিরোধী অপরাধের একটা মৃত্যুদণ্ড রায় হলো, যিনি বাংলাদেশে 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা এই দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ছিলেন, আমরা কিন্তু রাস্তায় কাউকে নেমে প্রতিবাদ করতে দেখিনি। আপনার কাছে কি মনে হয়, তার কি রাজনৈতিক মৃত্যু হয়েছে কিনা? হ্যাঁ, আমি 17 তারিখে যখন রায় হয়েছে, আমি 4টা ভিডিও করছি, 4টা ভিডিওতেই একই প্রশ্ন করেছি, এন্ড। এখন শুধু এন্ড না, ইন্ডিয়া যখন বের করে দিবে, দেখেন এটা কোথায় যাবে। যারা যার টাকা কামাইছে, সবচেয়ে বড় ধসটা আপনার টের পাবেন আমেরিকায়, যেটা দেখলে বুঝবেন। কিরকম? ইংল্যান্ডও দেখতে পাবেন, মানে কিছু লোক আছে যারা ইংল্যান্ডে পালাইছে। তো সাইফুজ্জামান তো আগেই ধরা পড়ে গেছে। এই টাইপের যারা বড় টাকা নিয়ে পলাইছে ওখানে, তারা যখন দেখবেন যে দ্রুত বিএনপির সাথে লাইন করতেছে, তখন বুঝবেন হাসিনার দিনটা একেবারে, এই দলটা শেষ, এখানে কোনো ভরসা নাই আর। এখনো তারা, আমার কালকেও একজন ফোন করেছিল, আমি ফোন ধরিনি, ওরা জানতে চায় যে হাসিনা ফিরে আসার চান্স আছে।
আমার পুরনো বন্ধু বান্ধব এরা ফোন করে, তেহান আমেরিকা আছে বা পোস্টে আছে কোন একটা কান্ট্রিতে, আমাকে ফোন করে হাসিনা ফিরে আসার সম্ভাবনা কতটুকু, মানে ওরা আর কতদিন ওয়েট করবে নাকি বিএনপির সাথে লাইন করে ফেলবে, আর এরপরে যদি দেখে যে বিএনপিও শেষ তখন কোথায় যাবে। এবং আমার ধারণা ততদিনে বিভিন্ন দেশ থেকে টাকা ফেরত আসার সময় হয়ে যাবে, এবং ওটা যখন শুরু হয়ে যাবে ওই চ্যানেলটা, এই দিন সেদিন না, বাংলাদেশটা ইউনুসের হাতেই চলবে, এটা ধরে নিয়েন না, এর চেয়েও কঠোর এবং কড়া কিছু একটা আসবে এরপরে। বিএনপি না, বিএনপি ওটা যোগ্য হবে না, ও তো আবার বেচবে ইন্ডিয়াকে কাছে। দাদা দিলারা চৌধুরী অলরেডি বলে দিচ্ছে বিএনপি ক্ষমতা আসতেছে। দিলারা চৌধুরী মানে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানে জাহাঙ্গীরনগরে যে হেড ছিল, যে পলিটিক্যাল সায়েন্স। আপনার কাছে একটা মানে শেষ প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন, কিন্তু আমি জানি আপনি আপনার অনেক সময় হয়ে গেছে, আপনি ব্যস্ত মানুষ, মানে এই শেখ হাসিনার এই যে বিরুদ্ধে যে রায়টা হলো, এই রায়টা নিয়ে আসলে সেনাবাহিনীর চিন্তা ভাবনাটা কি? এই সেনাবাহিনী কি খুশি নাকি অখুশি, আপনি যদি কিছু জানেন আর কি। সেনাবাহিনী বললে হবে না, বলেন হায়দার ওয়াকার অ্যান্টি ওয়াকার, এভাবে কিছু একটা বলেন। ওয়াকারুজ্জামান তো সেনাবাহিনীর অংশ, কিছু একটা বিশেষণ লাগে বলতে হবে, নাহলে শুধু আর্মি বললে বোঝা যাবে না, হয় বলতে হবে প্রো ওয়াকার অর অ্যান্টি ওয়াকার, এরকম কিছু একটা বলেন। আচ্ছা তাহলে আমি বলি যে ওয়াকারুজ্জামান, তারপরে কামরুল ইসলাম এবং ফজলুর রহমান। ওয়াকারুজ্জামানরা দেখতে পাচ্ছে হাসিনার সাথে হয়ে গেছে, মানে এখন আমার কি হবে, জাস্ট সামনে পরিষ্কার এটা। কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় নাই, কোনো অভিযোগ নাই তো ওনার বিরুদ্ধে, অনেকের নামে অভিযোগ হয় নাই, কিন্তু যে 30 জনের নামে আনা হয়েছে, যার 15 জন অলরেডি তারা আলাদা করে রেখে দিয়েছে, এটা কি আনা সিম্পটম না? কারা আলাদা করে রেখে দিয়েছে? ওমা, আইসিটি কোডে 15 জনকে আলাদা করে রাখছে না, যদিও তাদেরকে একটা অনার করে রাখছে, এসি করে প্রিজন মনে করে তাদের, এবং চাকরি থেকে বাদ দেওয়া হয় না, চাকরিও আছে, এবং আগামীকাল আছে তাদের সেকেন্ড হাজিরাতে, ও আগামীকালকে সেকেন্ড হাজিরা, আমার যতটুকু মনে পড়ে 23 তারিখ তাদের নেক্সট ডে, আগামীকাল 23 তারিখ। আমি মনে করি এই পরিস্থিতিতে একটা লোক ওয়াকারের মতন একটা লোকের ফ্রাস্ট্রেটেড হয়েছে, আরেকটা হতে যাচ্ছে মিরাকেল যদি কিছু একটা, কিন্তু এই পুরো জিনিসটাকে ধসাই দিচ্ছে হাসিনা রায়টা, কারো মনে এটা কারো বলা যায় না, হতেও পারে এই ভাবনাটাও এটা এত পরিষ্কার সবার কাছে। ঠিক যেমন আমেরিকা থাকা লোকটা যে হাসিনার মাধ্যমে টাকা নিয়ে পালাই গেছে, চলে গেছে ওখানে, সে যতটা নিশ্চিত ছিল হাসিনা সাজা হওয়ার পরে সে পুরা অনিশ্চিত হয়ে গেছে। ইংল্যান্ডে পালায় থাকা লোকটা পুরা অনিশ্চিত হয়ে গেছে। এটাকে কেউ মানে তলায় হাত দিয়ে দেখে না এখন পর্যন্ত, কিন্তু আমি বলে দিচ্ছি 70 তারিখে বলে দিচ্ছি, এগুলো সব ওয়াইপ আউট হয়ে যাবে এখন, এত সহজ বলে আবার ফিরে খাড়া করবে এরকম কোন লোক নাই দুনিয়াতে, বলে রাজনীতি শেষ কথা বলতে কিছু নাই, হাসিনা আবার ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, এগুলো বলে। হাসিনাই ফিরতে পারবে না, ওই জন্য আওয়ামী লীগ ফিরবে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে ফিরে আবার হাত ধরে উঠাবে, ধরেন না, লোকটা কি হবে বলেন, নাম বলেন। সাবের হোসেন চৌধুরী, ও সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভি। না আমি কোনো কথা বুঝেন নাই, আরেকটা আপনাকে রেফারেন্স দিই, জিয়া রহমান মারা গেছে 81 সালে, কিল্ড হয়েছে, রাইট? 81-82 কোন মতে 7 তারিখ ইলেকশনটা করা গেছিল 6 মাসের মধ্যে, এরপর থেকে বিএনপি অলমোস্ট নাই, কতদিন পর্যন্ত 81-82-83-84 সালের 14 ফেব্রুয়ারিতে এই ছাত্র দলের প্রেসার ঠেলায় বদরুদ্দোজা চৌধুরী তখন সেক্রেটারি বাধ্য হয়ে এরা সবাই দল বেঁধে খালেদা জিয়ার কাছে হাত পা ধরে যে ম্যাডাম আসেন সভাপতি হয়ে, আমাদের এই ঝগড়া আমরা তো মিটাতে পারতেছি না, দল অ্যাক্টিভ হয় নাই তখন, ছাত্র দলের প্রেসার ঠেলায়। কেন 14 ফেব্রুয়ারি? কারণ 83-14 ফেব্রুয়ারি প্রথম ইউনিভার্সিটি থেকে লোক আমরা বেরিয়ে পড়ছি শিক্ষা বহন করা হচ্ছিল, এর সাথে বিরুদ্ধে ওটা আমাদের প্রথম বাইরে প্রকাশ্যে ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে মিছিল নিয়ে বেরোনো, ফলে ওটা যখন বার্ষিকী পালনের সময় আসলো 84 সালে, দেন বিএনপি অ্যাক্টিভ হলো, বাধ্য হলো। তাহলে এই যে সময়টা দেখেন কি হলো, কাজ বিএনপি হাল ধরার কেউ নেই। এটা ঠিক যে বিএনপি কে বলতে পারে আমরা পারিবারিক পার্টি,
কিন্তু খালেদা জিয়া নিজে সাথে বলে নাই হাসিনার মতো যে আমাকে সহজে বানাইতে হবে। বিএনপি নিজেদের ক্যাসাল নিজেরা মেটাতে পারে নাই বলে উল্টা খালেদা জিয়াকে ডেকে নিয়ে আসছে। তাহলে এখন আমাকে তুলনা করেন এখন, তাহলে এই হাসিনা অনুপস্থিতিতে এই দলটা চালাবে নাকি নিজেরা মারামারি করবে? নিজেরা মারামারি করবে। এই জন্য বললাম যে এটা হালদার বিক্রি। আপনার চিন্তা করে কথা বলতেছেন না। বাজারের রটনা, আপনি রটনাটা এমন এক সময় কথা বলছেন যখন হাসিনা বেঁচে আছে, ইন্ডিয়াতে বসে অর্ডার দিতে পারতেছে, ইন্ডিয়াতে বসে এস আলমকে ডেকে নিয়ে এসে 4,000, 5,000, 6,000 কোটি টাকা ক্যাশ নিতে পারতেছে। এই যে এখন ফেরারি হয়ে গেছে, এখন নিতে পারবে? এখন এস আলমকে দেখা করুক তো দেখি ইন্ডিয়া অ্যালাউ করে কিনা। হাসিনা ইন্ডিয়া এখন রাস্তা খুঁজবে কোন ফাঁক দিয়ে হাসিনাকে এখান থেকে বের করে দেওয়া, কারণ ইন্ডিয়ান ইন্টারেস্ট আছে বাংলাদেশের ভিতরে, সেগুলো তো তার আদায় করতে হবে। এটা ইন্টারেস্ট আদায় করার ক্ষেত্রে হাসিনা বা তার দলের লোককেই তার কাছে কোনো কাজের না, তো ওগুলোর দায় কেন নেবে সে? এই জন্য তো আমি রেফারেন্স দিয়েছি, আপনি পাহাড়িদেরকে রেফারেন্স দিয়েছি, আপনি কাদের সিদ্দিকীকে রেফারেন্স, আর কয়টা চান?